আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন? আমিও আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো দেখেন, সকালবেলা অনেক শীত, কুয়াশা, এই যে অনেক কুয়াশা, বাইরে হওয়া যায় না, ঠান্ডা বাতাস আর অনেক কুয়াশা। এখন তো কম, আর একটু পরে অনেক বেশি হবে কুয়াশা। আমাদের এখানে আগুন ধরায়, আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে নিলাম। এই যে দেখেন, আগুন ধরাই দিচ্ছি। এখন সবাই উঠবে, উঠে আগুনের পাশে বসবে। উঠানের ভিতরে দিছি, আমার উঠানের ভিতরে। এই যে খেরে পাল্লা দিতেছে আমার ভাই আর একজন ভাগিনা লাগে, অনেক বড় খেরের পাল্লা। একটু নদী পাড়ে গেছিলাম, নদীর দৃশ্যটা একটু করে ভিডিও করে আনছি আপনাদের দেখার জন্য। তো অনেক সুন্দর আমাদের গ্রামটা। এই যে দেখেন, দেখলেই বুঝতে পারবেন। গ্রামে না আসলে এই সুন্দরটা অনুভব করতে পারবেন না। বিকাল টাইমে যেটা নদী আগে ছিল, এখন নদী নাই, সব এখন মাটি কাইটা ফেলছে, নদী থেকে বালু উঠাইছে। এই যে বাঁশের ঝাড়টা, চাস্তো ভাইয়ের বাঁশের ঝাড়টা। এই যে ড্রেনটা, এটা আমার আব্বার হাতের ড্রেন, একদম আমাদের বাড়ি থেকে নদী পার পর্যন্ত। এগুলো আমার ভাইয়েরই জায়গা। এই যেগুলো আমার চাস্তো ভাইয়ের জায়গা। পেঁয়াজ লাগাইছে, পেঁয়াজের খেতে পানি দিতেছে, সার দিতেছে। এটাও একটু ভিডিও শুট করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। পোকা ধরার জন্য সার দিতেছে। যেগুলো পেঁয়াজ, বিকাল টাইমে এগুলো আমাদের বাড়ির আশেপাশের দৃশ্য। আমাদের উঠানে খাড়াইলে এগুলো দেখা যায়। আমাদের বাড়ির উঠানের থেকে আমাদের এই ক্ষেত নদী পর্যন্ত আমার চাস্তো ভাইদের আমাদের একসাথে। আমাদের বলতে আমার ভাইয়ের। এই যেগুলো বাঁশের ঝাড়, যেগুলো সব পেঁয়াজ ক্ষেত। পেঁয়াজ, রসুন, মরিচ লাগাইছে, মরিচ খেতে পানি দিছে। যেটা আমাদের এই জায়গা, আমার ভাইয়ের জায়গা, বাঁশের ঝাড়। যেগুলো আশেপাশে পানি। এই যে ভুট্টা লাগাইছে, ভুট্টাগুলো অনেক সুন্দর হয়েছে, ভুট্টাগুলো দেখাইলাম। আর এই যে আমাদের নদীর পাড়ের এই যে ফুলের গাছটা অনেক সুন্দর। এই যে বাঁশের ঝাড়টা, ওইটা আমার ভাইয়ের। এখান থেকে বাঁশ কাটছি ঘরের জন্য। অনেকদিন ধরে রান্নার ভিডিও দেই না, রান্না বাড়ির ভিডিও দিব বাড়িতে যায়। এখন আমাদের গ্রামের দৃশ্যগুলো দেখাই। যেগুলো ভুট্টা, ওগুলো আমার চাস্তো ভাইদের ভুট্টা। বাঁশের ঝাড়টা আমার চাস্তো ভাইয়ের। এগুলা এককালে আমাদেরই ছিল, আমার চাস্তো ভাইয়ের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। পাশে আমার ভাইয়ের জায়গা। শীতের ভিতরে বাইরে হইতে পারি না, আর অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছিল, দেখাবো আপনাদেরকে।
অনেক শীত, বিকাল টাইমও শীত, সকালবেলাও শীত। এগুলো ভুট্টা আমি আসলে পরে লাগাইছি, দেখেন কত বড় হয়েছে ভুট্টা গুলা। এই যেটা ড্রেন, এটা অনেক বড় ড্রেনটা ছিল, আমার আব্বা অনেক বড় ড্রেনটা দিয়েছিল। আমার এখন সবাই মিলেই করতে করতে ড্রেনটা ছোট বানিয়ে ফেলছে। এটা নদী পার, এগুলো আমার সব চাচাতো ভাইয়ের জায়গা। এগুলা কাঠের বাগান, মিষ্টি আলুর গাছ। ভিডিওটা অনেক বড়, আপনারা ধৈর্যশীল করে দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে আশা করি। বোনেরা আমার পাশে থাকবেন, লাইক শেয়ার দিবেন। আরো অনেক কিছু দেখাবো। আমাদের গ্রামটা অনেক সুন্দর। এটা নদী পার। বাসায় ফিরে আসলাম, কিছু মাটির হাঁড়ি পাতিল কিনেছিলাম। আম্মা বলতেছে হাঁড়িগুলা কিনো, কাজে লাগবে। আমি এই হাঁড়িগুলা কিনছি। এটা কড়াই, দুটোটা কড়াই। চিতই পিঠা বানাবো, আরেকটা নিচ্ছি চিতই পিঠার জন্য। আর এটা দই পাতবো, দই এদের জন্য নিচ্ছি। আর একটা কলসি নিচ্ছি, কলসিটার জন্য পিঠা বানাবো, ভাপা পিঠা বানাবো। আর এটা যে চিতই পিঠার খোলা, এটাও নিয়েছি। কিরকম হলো জানাবেন। এটা কলসি ভাপা পিঠা বানানোর জন্য। আমার কাছে ভাল লাগলো, নিলাম। আমার আম্মারও পছন্দ এগুলা। তো বলতেছে তুমি তো যাইবা, এগুলো আমাকে কিনে দাও, এই জন্য কিনে দিলাম কিছু টুকিটাকি। আপনাদের কাছে কিরকম হলো পাতিলগুলা জানাবেন আশা করি। আমার মায়ের পছন্দই নিলাম। আরো আনতে বলছি, পানি খাওয়ার কলসি আনতে বলছি। অনেক শীত, বিকাল টাইমে বয়সটা দিতেছি, তারপরে অনেক শীত। কিরকম হলো জানাবেন। আমার ছোট মা আবার পুকুরে নামছিল, অল্প পানি, অল্প কয়টা মাছ। তা আমাদের পুকুরে বেশি পানি নাই, অল্প পানি, মাছ অল্প কিছু আছে। আমার ছোট মা আবার পুকুরে নামছিল, এই কটা মাছ ধরছে। জামার জন্য আবার কল আনছিলাম, এগুলো পুঁতে ফেললাম। আমি তো আবার চলে যাব ঢাকা, এই জন্য তাড়াতাড়ি করে কলটা পুঁতে ফেললাম। এই জন্য কলটা পুঁতা হয়ে গেল। আজকে এই পর্যন্তই, আপনারা আমার পাশে থাকবেন। তা আগামী ভিডিওতে দেখা হবে নতুন নতুন কিছু। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।